ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনার স্বাস্থ্যবিধি মেনেই রাজ্যে কালী পুজোর আয়োজন। পূর্ব মেদিনীপুরের তমলুকে মা বর্গভীমার পুজোয় ভক্তদের ভিড়। নিউ নর্মালে বাড়ি বসেই অঞ্জলি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় খেপি মায়ের পুজোয়। 51 সতীপীঠের মধ্যে অন্যতম তমলুকের মা বর্গভীমা। কালী পুজোয় এই সতীপীঠে রীতি মেনে হয় মায়ের আরাধনা। পুরাণ অনুসারে বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত সতীদেহের বাম গোড়ালি পড়েছিল এই অঞ্চলে। সেই থেকেই এখানে মায়ের পুজো শুরু হয়। পরে তমলুকের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই সতীপীঠে মন্দির তৈরি করেন। সতীর 51 পীঠের অন্যতম হলো তমলুকের এই বর্গভীমা মন্দির। ভোগের একটি বিশেষত্ব হলো প্রত্যেক দিন কিন্তু জীবন শোল মাছের টক, এটাই হচ্ছে ভোগের মূল উপাদান। কালাপাহাড় উনি এসেছিলেন এই মন্দির ধ্বংস করতে, কিন্তু এই যেদিনকে ধ্বংস করবেন তার আগের দিন মায়ের স্বপ্নাদেশ পেয়ে পরের দিন নতজানু হয়ে মায়ের কাছে ক্ষমা স্বীকার করে তিনি ফিরে যান। এছাড়াও যখন বর্গীরা যখন এখানে আছেন এবং আশেপাশের সমস্ত মন্দির সমস্ত কিছু ধ্বংস করেন, কিন্তু তারা প্রত্যেক দিন আমাদের এই মায়ের মন্দিরে এসে ষোড়শোপচারে মাকে পূজা করেন। সারা বছর মন্দিরে মায়ের পুজো হলেও কালী পুজোর সময় মাকে রাজবেশে সাজিয়ে ধুমধাম করে পুজো করা হয়। শনিবার সকাল থেকেই বর্গভীমা মন্দিরে ছিল ভক্তদের ভিড়। তমলুকের মা ছাড়া আর কে আছে, মায়ের কাছেই আসে। এখানে যত ক্লাবের সবাই আগে প্রথমে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর সবাই ঘট বের করা। মায়ের টানে সবাই ভিড় জমেই যায়, দেখতেই পাচ্ছেন ভিড় আছে, তবুও সচেতনতা বজায় রাখতে হবে। অন্যদিকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবার করোনা বিধি মেনেই হচ্ছে খেপি মায়ের পুজো। কথিত আছে প্রায় 300 বছর আগে ডাকাতরা এই পুজো শুরু করে। সেই সময় এই পুজো ডাকাতে কালী বলে প্রচলিত থাকলেও এখন পুজোয় সামিল কাটোয়াবাসী। এবার খেপাকালীর পুষ্পাঞ্জলি দিতে হবে ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ এইখান থেকে পুরোহিত মন্ত্র পড়বে এবং লোকাল কেবল চ্যানেলের মাধ্যমে ঘরে বসে পুষ্পাঞ্জলি দিতে হবে এবং এই পুষ্প পরের দিন এই মন্দিরে নিয়ে এলে পুজো কমিটি সেই পুষ্প মায়ের পায়ে দেবে। প্রবেশ পথ একটাই, বাইর পথ 3-4টে আছে এবং স্যানিটাইজার টানেলের ভেতর দিয়ে দেবী দর্শন করতে পারবে সুষ্ঠুভাবে। ফুলের সাজ, সোলার সাজ, গহনা যে সমস্ত প্রতিবারের ন্যায় পড়ানো হয় এবছরও পড়ানো হয়েছে। আগে প্রতি বছর এখানে এসেই পুষ্পাঞ্জলি দিতাম মায়ের কাছে এসে, কিন্তু এবার তো আসা যাবে না মন্দিরে, তো আমরা বাড়িতে টিভিতে দেখেই পুষ্পাঞ্জলি দেব। পুজো উপলক্ষে প্রায় 6 কেজি সোনার উপর গয়নায় সাজানো হয় খেপি মাকে। বিটন চক্রবর্তী ও রানা দাস, এবিপি আনন্দ।